গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। তো আজকে অনেকদিন পরে বের হলাম। তো একটু ঘোরার জন্যই বের হলাম। তো আজকে যাচ্ছি হলো যে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো ভাল লাগতেছে ওয়েদারটা। তো সেজন্য এখন দুপুর হয়ে গেছে। তো ভাবতেছি যে একটু তালতলির ওই সাইডটা একটু ঘুরে আসবো, কারণ নদীর সাইড তো ওই সাইডটা অনেক সুন্দর আর কি। মেঘলা মেঘলা টাইমে একটু ভালো লাগে ওই সাইডটায়। তো ভাবলাম যে একটু ঘুরে আসি ওইখানে। তো ভাবলাম ভিডিও করা হয় না, তো আপনাদের একটু দেখানো হলো, প্লাস আমার একটু ঘোরা হলো। মানে বিভিন্ন কাজে মানে ভিডিও ছাড়াই হয় না। মাঝে মাঝে ট্রাই করি করার, কিন্তু তাও ছাড়া হয় না। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ার ট্রাই করি, এমনি স্টোরি টাইপ যেগুলো, ওইগুলো ছাড়ার ট্রাই করি। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আর অবশ্যই পাশে থাকবেন। তো চলুন দেখতে থাকুন। ওইটাকে অনেকে, যে ভাঙার পার, ওইটাকে অনেকে বলে হচ্ছে যে মিনি কুয়াকাটা। তো এখন পানি একদম টেনে গিয়েছে, তো সাইড থেকে ভালোই লাগে। ভিতরের সাইড একটু চরের মতন জাগছে। তো সুন্দর। আপনারা চাইলে ওইখানে গিয়ে ঘুরে দেখতে পারেন, তো আপনাদেরও ভালো লাগবে। আর অনেকগুলো রেস্টুরেন্ট এখানে উঠছে, প্লাস খাবারের মান কেমন সেটা আমি জানি না, কারণ আমার ট্রাই করা হয় নাই। যদি কখনো ট্রাই করে অবশ্যই ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস, এই রাস্তাটা হচ্ছে যে ভালোই লাগে, কারণ চওড়া, প্লাস হচ্ছে যে নিরিবিলি থাকে এটা। আর আপনাদের ওই যে 350 টাকা না জানি 300 টাকার একটা বুফে আছে এখানে। তো আপনারা গেলেই দেখতে পারবেন এই মুড়ি, এখানে মুড়ি আপনি এই মোড়টা দিয়েই হচ্ছে যে সেই রেস্টুরেন্টটা। 12 আইটেম না জানি 9 আইটেমের খাবার পাওয়া যায় 350 টাকায়। না জানি এখন দাম কমছে, মেবি 300 টাকা হবে হয়তো। তো আমি ট্রাই করি নাই, তো ইচ্ছে আছে ট্রাই করার। খাবারের মান কেমন সেটা আমি জানি না। তো আপনারা চাইলে এখানে এসে ঘুরতে পারেন বা ট্রাই করতে পারেন। আমার মনে হয় যে আমার মোটামুটি হবে কোয়ালিটি, কারণ আমারই ওই রকম ভালো হবে না, কারণ 300 টাকার বুফে, সেটা বুঝতে হবে। ওই যে, এই যে মোড়টা দিয়ে, এটা এই জায়গাটার নাম হচ্ছে, আমি শিওর জানি না। এই যে ক্যান্ডেল ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যান্ডেল লাইট। এই যে এখানে একটা রহমানিয়া জামে মসজিদ, তো এটার সামনেই একদম বলতে গেলে। তো জায়গাটা সুন্দর, প্লাস হচ্ছে যে রোড গুলো ভালো লাগে। তো দেখতে থাকুন। তো গাইজ, বলতে বলতে তালতলি বাজারে চলে আসছি। তো আমরা যাবো ভাঙারপাড়ের দিকেই। ওখানে এত পরিমাণ রেস্টুরেন্ট হইছে যেটা বলার মতো না। তো এখান থেকে যা হচ্ছে যে তালতলি ব্রিজ, আর এইখান থেকে সোজা গেলে হচ্ছে যে আপনার ভাঙারপাড়ের দিকে যাইতেছি এখন আমরা। আর এখানের রাস্তাটা যে এত পরিমাণ বাজে, বাবা! মানে মাজার অবস্থা খারাপ হয়ে যাওয়ার পালা। খুবই বাজে এতটুকু রাস্তা একদম। বর্ষার দিনে তো পানি ভরা ভরা থাকে।
তো আমরা ব্রিজের নিচ থেকেই যাব। এটা হচ্ছে যে ব্রিজ। তো তো গাইস এই তো যাচ্ছি ভাঙারপাড়ের দিকে। তো আপনাদের একটু কাট কাট করে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে যদি ফুল ভিডিও দিতে যে একদম লং হয়ে যাবে, তো সেই জন্য ছোট ছোট করে দিচ্ছি যাতে আপনাদের বিরক্ত না লাগে আর আমারও সুবিধা হয় মানে এডিট করতে। তো সেই জন্য আমি কাট কাট করে নিচ্ছি এখানে। একটা কথা বলি, এখানে আপনারা ট্রাই করবেন যে সন্ধ্যার আগে আসার, মানে 7টার ভিতরে, কারণ রাত্রেবেলা এইসব দিকে না আসাই ভালো, কারণ একদম নিরিবিলি গ্রাম সাইড তো। তো সেই ক্ষেত্রে আপনাদের নিরাপত্তার জন্য আশা করি যে সন্ধ্যার পর না আসাই বেটার, কারণ বলা যায় না কখন কার সাথে কি ঘটে যায়। কারণ এইসব এরিয়ায় ডাকাতি ছিনতাই এগুলো স্বাভাবিক হওয়াটা। তো সেই ক্ষেত্রে সাবধানে থাকাই ভালো। চেষ্টা করবেন বিকাল 3টে বা 3:30 বা 4টার দিকে আসার। 4টার দিকে আসলে এনাফ, এখানে পুরোপুরি ঘুরে একদম চলে যাইতে পারবেন। তো সামনে থেকে ঢোকার সময় আপনাদের কিছু দেখাচ্ছি। আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কিরকম লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো অনেকে আসে, এখানে আসছে। তো এই যে কাঁটা চামচের গেট, এখান থেকে ঢুকলেই হবে। তো এটার খাবারের মান তেমন একটা ভালো না। তো আমি একটা সময় মানে খেয়েছিলাম কয়েকবার, কিন্তু ভালো লাগেনি। তো এই যে দেখুন পানি কোনো ওই যে চর জেগে গেছে। লুলু রেস্টুরেন্ট, লুলু, লুলু রেস্টুরেন্ট। কেন অনেকদিন না আসার কারণে অনেক রেস্টুরেন্ট উঠছে। এটা হচ্ছে রান্নাবাড়ি রেস্টুরেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসে সবাই ঘুরতে। তো আশা করি জায়গাটা মোটামুটি। তো গাইস এখন বেরোয় চলে যাচ্ছি বাসার দিকে। তো আশা করি আপনাদের জায়গাটা অনেক মানে ভালো লেগেছে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও করার ট্রাই করব। আপনারা যত উৎসাহ দিবেন আমি ভিডিও করার ট্রাই করব তত বেশি। তো এখান থেকে ওই যে জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেকে বাইক দিয়ে নেমে দাঁড়ায়। তো আশা করি যে ভালো লাগবে জায়গাটা আপনাদের। আর অবশ্যই পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে আরো বেশি বেশি ভিডিও করার চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।